এই ষড়যন্ত্রগুলো হচ্ছে কই থেকে জিজ্ঞাসা করতে হবে। ঢাকার বাইরে রাজশাহীতে, খুলনা সহ বিভিন্ন জায়গায় ভারতের ভিসা সেন্টার এবং দূতাবাসের শাখা রয়েছে। এই জায়গাগুলো হলো রয়ের ঘাঁটি। এই জায়গাগুলো থেকে বাংলাদেশ বিরোধী কার্যক্রম হচ্ছে। আমরা ভারতকে বলছি ঢাকার বাইরে সকল ভিসা সেন্টার বন্ধ করতে হবে। ঢাকার বাইরে ভারত কোনো ভিসা সেন্টার রাখতে পারবে না, কোনো ভারতের দূতাবাসের শাখা রাখতে পারবে না। এগুলো থেকে ষড়যন্ত্রের প্রমাণ আমরা পাচ্ছি। কিভাবে বাংলাদেশের যে সন্ত্রাসীগুলো এই ছাত্রদের হত্যার সঙ্গে জড়িত, সেই সন্ত্রাসীদেরকে ভারতে পালাতে সহযোগিতা করছে কে সহযোগিতা করতে পারে? এগুলো অবশ্যই দূতাবাসের। আমরা ওই দিন দূতাবাসে ঢোকার চেষ্টা করছিলাম। আমাদের ইন্টেনশন ছিল ওইখানে কোন কোন আওয়ামী লীগ নেতারা লুকায়ে আছে, আমরা এটা ওই ফাঁকে দেখবো একটু, যে ওরা ওইখানে লুকায়ে রাখছে। দুঃখের বিষয়, আমাদেরকে প্রায় 1.5 ঘন্টা পরে ঢুকতে দিছে এবং এই সময় কয়েকটা গাড়ি বের হয়েছে এখান থেকে। যেই গাড়িগুলো থেকে এই আওয়ামী লীগ সন্ত্রাসী যারা খুন করে দূতাবাসের মধ্যে ঢুকেছিল তারা পালিয়েছে বলে আমরা সন্দেহ করছি। আমার কথা, ভারত যদি ষড়যন্ত্র বন্ধ না করে তাহলে শুধু ঢাকার বাইরে দূতাবাস না, ঢাকার বাইরে ভিসা সেন্টার না, আমরা ঢাকার ভিতরে দূতাবাসের বিরুদ্ধে ব্যবস্থা নেব, ছাত্র জনতা ব্যবস্থা নেবে। আমরা কি অব্যাহত হবে এই ষড়যন্ত্র চলতেই দিব? আমরা এরকমভাবে ভিক্ষা করে ত্রাণ কুড়াইব আর হলো ওরা পানি ছেড়ে দিবে, তাই না? নাটক মানাইছে এরা। হ্যাঁ, ওই একটা বাঁধও যদি নিরাপদে না থাকে সেই ব্যবস্থা এখন থেকে আমাদের শুরু হয়েছে। শুরু করব না, কীভাবে ওই বাঁধগুলো ধ্বংস করা যায় আমাদের অবশ্যই প্ল্যান পরিকল্পনা করতেই হবে, এর বিকল্প নাই। এবং আমি ডক্টর ইউনূসের একজন সেক্রেটারি নাকি সে বলছে যে বন্যা নিয়ে যে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হচ্ছে, এগুলো নাকি দুঃখজনক। এই লোকটা ইন্ডিয়ার দালাল বলে আমার মনে হচ্ছে এবং সে ইন্ডিয়াকে ডিফেন্ড করার চেষ্টা করতেছে। আমাদের স্পষ্ট কথা, এই বন্যা দুর্যোগ শেষ হবে কিন্তু ক্ষত শেষ হবে না। এবং এটা শেষে আমাদের প্রথম কাজ ইন্ডিয়া আউট, প্রথম কাজ ইন্ডিয়ান পণ্য বয়কট। দেখেন, মানিক মিয়া পালাইছে বিচারক, সে ইন্ডিয়ায় যায়। যত সন্ত্রাসী তাদেরকে ইন্ডিয়া জায়গা দিচ্ছে। ইন্ডিয়া হলো সন্ত্রাসের পৃষ্ঠপোষক, সন্ত্রাসের পালক ও পোষক। আমরা এগুলো নিন্দা জানাই। আনন্দবাজার পত্রিকা সে বলে শেখ হাসিনাকে ফেরত দেবে না। কেন? সন্ত্রাসীর প্রতি এত মায়া কেন? তার মানে এই সন্ত্রাসীকে তোমরাই লালন পালন করেছো বাংলাদেশের নাগরিকদেরকে শোষণ করার জন্য। এইভাবে যদি চলতে থাকে তাহলে আমরা ভারতকে শত্রুতার কাতারে ফেলে যা যা ব্যবস্থা নেওয়া দরকার তা নেব। কী ব্যবস্থা? চায়না ভারতের প্রতি কী আচরণ করে আমরাও এটা করব। পাকিস্তান ভারতের প্রতি কী আচরণ করে আমরাও এটা করব। ভুটান ভারতের প্রতি কী আচরণ করে, নেপাল কী আচরণ করে, শ্রীলঙ্কা, মালদ্বীপ করে, আমরাও এটা করব। এবং সারা এই দেশগুলো ভারতে ঘিরে রেখেছে, ওদেরকে আমরা ঘুমাতে দেব না। সকল দেশ মিলে আলাদা জোট গঠন করব, অ্যালায়েন্স গঠন করব। সেই অ্যালায়েন্সের কাজই হবে এই ইন্ডিয়া যারা হলো প্রতিবেশী বান্ধব না, প্রতিবেশী নাগরিকদেরকে হত্যা করে। এবং এরা মূলত ভীতু একটা জাত এবং এরা হলো একটা কৃপণ জাত। এরা শুধু নিতে জানে না, যে ওদেরকে দেও সারা বিশ্ব থেকে ওরা চুষে খাবে, কাউকে দেবে না। তো এই সুইপারের জাত, মেথুরের জাত, এবং এদেরকে বিশ্বব্যাংক 60 কোটি লোকের জন্য টয়লেট বানানোর টাকা দিচ্ছে। এরা কী করতে, সেই টাকা মেরে খাইয়ে বলে আমাদের টয়লেট লাগবে না, আমরা বন জঙ্গলে হাঁটবো, পাতা দিয়ে ছুটবো। তো এই হলো এদের অবস্থা। ত্রাণ কার্যক্রম চলছে, আমরা করছি, নাগরিকরা আগায় আসছে। কেউ যদি ত্রাণ সহযোগিতা করতে চান, পল্টন এলাকার আশেপাশে যারা আছেন এখানে দ্রুত চলে আসবেন।